ফেরিতে আছে এবং সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে আছে। পুলিশ জানে এই মামলা সিবিআই বা এনআইএ না নিলে শাহজাহানদের মতো জঙ্গিদের ধরতে পারবে না। শঙ্কর আড্ডর পরিবারও এই দুর্নীতির সঙ্গে যুক্ত এমনটাই মনে করছি, কি বলবেন? আমি কোনো পারসেপশন নিয়ে বলবো। শঙ্কর আড্ড দুর্নীতিতে যুক্ত হলে তার পরিবার যুক্ত হবে স্বাভাবিকভাবে। আচ্ছা, ডিজিপি বললেন যে আমরা যারা আইনের বিরুদ্ধে গেছে তাদেরকে গ্রেফতার করব। ডিজি নিজেই অপরাধী, তিনি আবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে কোনো লাভ হবে না। মেদিনীপুর সিট তো ধরে রাখবই, ঘাটাল সিটও জিতবো। আমার নাম করে লিখে রাখবো, ঘাটাল সিটও জিতবো। কিচ্ছু চোর মমতাকে কেউ ভোট দেবে না। উনি অনেকবার গেছেন, উনার প্রচুর টাকা, শয়ে কোটি টাকা, উনার হাজার কোটি টাকা আছে। বড় বড় ব্যারিস্টারদের দাঁড় করাবেন। উনি আমার বিরুদ্ধেও তো 7 বার গেছেন। তো সুপ্রিম কোর্টে গেলেই কি সুপ্রিম কোর্ট জানে না পশ্চিমবঙ্গে কি চলছে? সুপ্রিম কোর্ট কি ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে নাকি? রাজীব কুমার নতুন ডিজি, শাহজাহানকে খোঁজা কি পুলিশের দায়িত্ব নয়? রাজীব কুমার মমতা ব্যানার্জির দলপুতুল এবং রাজীব কুমার নিজে একজন অপরাধী, তার কাছ থেকে বেশি কিছু আশা করি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জি এখন মুসলমান লাশ খুঁজে বেড়াচ্ছে, তার মুসলমান ভোট ভেঙে যাচ্ছে। আজকেও আমার মিছিলে দেখবেন কয়েকশো মুসলিম হাঁটছে। তাই মমতা ব্যানার্জি এখন মুসলিম লাশ চাইছে। আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে শাহজাহান শেখ যদি পুলিশের হাতে ধরা দেয়, তাকে খুন করে বলবে ইডি খুন করে দিয়েছে। তাই বলেছিলাম যে আপনি মমতা ব্যানার্জিকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে, নারায়ণ গোস্বামীকে কত ভাগ দিতেন, ইডি অফিসে এসে বলে দেন, ইডির কাছে আত্মসমর্পণ করুন, আইনের আশ্রয় নিন। এটাই রাম মন্দিরের আমন্ত্রণ ফিরিয়ে দিল কংগ্রেস। রাম মন্দিরের আমন্ত্রণ, কংগ্রেস সেকুলারিজমের নামে হিন্দুত্বর বিরোধিতা। কংগ্রেস থাকলে কোনোদিনই মন্দির তৈরি হতো না। স্বাভাবিকভাবে কংগ্রেস তার যে তোষণের রাজনীতি রয়েছে, তুষ্টিকরণের রাজনীতি, সেই রাজনীতির বাইরে যেতে পারবে না। তাই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণ ফিরিয়ে হিন্দু বিরোধিতার তাদের যে স্ট্যান্ড পয়েন্ট আরেকবার প্রমাণ করে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মেজর ঋত্বিক পাল সহ যেভাবে আমাদের কার্যকর্তাদের মিথ্যা মামলায়, সাজানো মামলায় মমতার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। আজকে শ্রীরামপুরে বিক্ষোভ সভা হয়েছে। আগামী দিনে আইনি লড়াই এবং প্রতিবাদ দুটোই চলবে। পুরো বিজেপি পরিবার ঋত্বিক পাল সহ এই 6 জনের সঙ্গে আমরা আছি। শাহজাহানকে রাজ্য পুলিশ ধরবে না। মামলা সিবিআই বা এনআইএ এর কাছে ট্রান্সফার হলে তখন লাগবে না। 22 তারিখে জাতীয় উৎসব, কোনো অনুমতি লাগবে না। আমি বলবো অনুমতি নিতে না, হয়ে গেছে, আর কিছু নেই ভাই। আগামীকাল সন্ধ্যাবেলা হাওড়াতে লিট্টি চোখায় গেছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই পিসিআর ভাইপো চোররা যদি থাকে, এই দুর্বৃত্তরা যদি থাকে, আমাদের হাতে আর থাকবে না। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তাই এদের উৎখাত করতেই হবে। অপেক্ষা করে থাকবে। সিপিএম মাঝে মাঝে বলে না সেটিং। আরে নরেন্দ্র মোদীজি ছিলেন বলে আজকে পার্থ চ্যাটার্জি সব অংশ জেলে। নরেন্দ্র মোদীজি ছিলেন বলে কেষ্টমন্ডল সকন্যা গড়াগড়ি খাচ্ছে। নরেন্দ্র মোদীজি ছিলেন বলে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিপুররা জেলে গেছে। আর তোমাদের সময় প্রকৃতি, তোমাদের আমলে মাকিবুর হাতে খড়ি কার, মোর্তাজা হোসেন, দেগঙ্গার এমএলএ, ফরওয়ার্ড ব্লকের খাদ্যমন্ত্রী। শাহজাহান শেখের গুরুর নাম কি? মুসলিম শেখ। শওকত মোল্লা জীবনতলায় সিপিএম এর লেখেন ফার্মার রেজ্জাক মোল্লাকে সাথে নিয়ে
মানুষ খুন করত। এদের সৃষ্টি হয়েছে সেখান থেকে, আমরাই পারবো ওদের সরাতে। আর ভাইপো ভাইপো করে কোনো লাভ নেই, ভাইপো যাবে, শুধু সময়ের অপেক্ষা। গয়না ভাইপো যাবে, কেউ বাঁচাতে পারবে না। দেখছেন না বিচারপতিকে ধমকাচ্ছে, বিচারপতির স্বামীকে, তাকে সিআইডি কে দিয়ে টানাটানি করছে। তাই ভরসা রাখুন নরেন্দ্র মোদীজির উপরে, আমাদের দেশের সরকারের উপরে। মোদীজির স্লোগান না খাऊंगा না খানে दूंगा। পরিশেষে বলবো ভাজপাকে আনো, ডবল ইঞ্জিন আনো। কথা দিয়েছি, দিয়ে পেনশনার, সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন। প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে। রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে সব ভ্যাকেন্সি 1 বছরের মধ্যে আমরা পূরণ করব। শিল্প বান্ধব সরকার হবে, টাটাকে হাতে পায়ে ধরে এই রাজ্যে আমরা ফেরাবো। বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। রাজস্থানে ভজনলাল শর্মা 450 টাকার গ্যাস দিতে শুরু করেছে, মোদি গ্যারান্টি। বিজেপিকে আনুন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় আয়ুষ্মান ভারতে গোটা ভারতে ফ্রি পাবে। বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে, নাম দেব আমরা অন্নপূর্ণা। 500 টাকায় কিছু হয় না, 2000 টাকা পাবেন, 2000 টাকা পাবেন। চাকরি যদি পেতে হয়, শিল্প যদি আনতে হয়, ভালো যদি থাকতে হয়, আর সবচেয়ে বড় কথা, এই রাজ্যে ধর্মনিরপেক্ষতার নামে যেভাবে হিন্দুত্বের উপরে আক্রমণ হচ্ছে, এর জন্য আপনাদের জাগ্রত হতে হবে। দুজনই সমান। মমতা ব্যানার্জি কালকে জয়নগরে আল্লাহর নামে কসম খাচ্ছে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বলতে গিয়ে রাম মন্দিরের বিরুদ্ধে বলছেন। এ কার মুখ থেকে আমরা শুনছি? আর ওদিকে বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকার বড় ধর্মনিরপেক্ষ সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাচ্ছে। আপনারা এখানে বহু মানুষ আছেন, যাদবপুর টালিগঞ্জে দেশভাগের কৃষিকা নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসছেন বাংলাদেশ থেকে। আমি যন্ত্রণা জানি, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে বেরিয়ে আসলো, সব ফেলে দিয়ে দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে দেখি। আর উদ্বাস্তু হব না, মোদীজিকে ছাড়বো না। উদ্বাস্তু হব না, মোদীজিকে ছাড়বো না। জোট বাঁধুন, তৈরি হন। আমি মনোরঞ্জন জোরদারকে বলবো, এই সাংগঠনিক জেলায় পরের সভাটা আমার ভাঙড়ে করবেন। আমি ভাঙড়ে পরের সভা ভাঙড়ে করবেন। আমি গতকাল টেকমগাঁয়ে গেছি, আমি দেখেছি এই শকত আরাবুল, এই জাহাঙ্গীর সালিমদের হাত থেকে, এই বাসন্তীর রাজা গাজীদের হাত থেকে মানুষ নিস্তার চাইছে। শুধু হিন্দু নয়, মুসলমানরাও নিস্তার চাইছে, রাষ্ট্রবাদী মুসলমানরা। কারণ তারা গরিব থেকে গরিব হয়েছে, আর এই কটা লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাই আগামী দিনে আমাদের এই লড়াই চলছে, চলবে। যাদবপুর মোদীজিকে দিচ্ছেন তো? মোদীজিকে দেবেন তো? মোদীজিকে দেবেন তো? যাদবপুর দিচ্ছেন তো? मोदी 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 अगली बार 24 से आबार फिर एक बार কেউ আমরা চাই না দেশ আফগানিস্তান। কে কে চান আফগানিস্তান? সিপিএম আছেন নাকি এখানে? কেউ সিপিএম আছে? শেকু আর মাকু। শেকু হলো চোর মমতা, আর এরা হলো মাকু। আরে বোন মীনাক্ষী,
আপনি আমার বিরুদ্ধে লড়তে গেছিলেন 21 সালে, কত ভোট পেয়েছেন? 6200। বেচারি সিপিআইএম 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে, সে টাকাটাও ফেরত পায়নি। এবং ওই ইলেকশনেও এই সিপিএম মমতাকে জেতানোর জন্য, আমাকে হারানোর জন্য মীনাক্ষী ব্যানার্জিকে বলির পাঠা করেছিল। কারণ আমি যখন 14 সালে লোকসভায় দাঁড়াই তমলুকে, আমার বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছিল ইব্রাহিম আলীকে। 16 সালে যখন আমি দাঁড়াই বিধানসভায়, সিপিএম প্রার্থী করেছিল সিপিআই কবির মোহাম্মদ সাহেব। আর এবারে যাতে 65,000 মুসলমান ভোটে সবটা মমতা পায় আর আমার হিন্দু ভোট মীনাক্ষী কাটতে পারে, তার জন্যই মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিল এই বুড়ো সিপিএম এর নেতাগুলো। এরা এখন আর ভোটে লড়ে না, এরা খুব চালাক, এরা খুব চালাক। এই সায়ন সদরে মীনাক্ষীরা লড়ুক, কারণ ওরা জানে যে সিকিউরিটি মানিটা রক্ষা করা মুশকিল। বাংলায় যদি শিল্প আনতে হয়, ডবল ইঞ্জিন চাই হ্যাঁ কিনা? বাংলায় যদি বেকারত্ব সমস্যা মিটাতে হয়, ডবল ইঞ্জিন চাই হ্যাঁ কিনা? আয়ুষ্মান ভারত যদি চালু করতে হয়, ডবল ইঞ্জিন চাই হ্যাঁ কিনা বলুন? মাথায় ছাপ, পেটে ভাত, হাতে কাজ যদি চাই, ডবল ইঞ্জিন ছাড়া পড়বে? তাহলে দয়া করে যাদবপুরের পুরানো কংগ্রেসরা খাদে পা দেবেন না। ধূপগুড়িতেও চোরগুলো হেরে যেত, আমরা হারিয়ে দিয়েছিলাম। 4000 ভোটে আমরা আটকে গেলাম। ওখানে যে অল্প স্বল্প সংখ্যালঘু ভোট ছিল, সব পেয়েছে নির্মল রায় তৃণমূলে। আর শিক্ষক রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ঈশ্বর রায় 13,000 ভোট কেটেছেন। তার 12,800 ভোট হিন্দু রাজবংশী নমশূদ্রদের। ওই ভোটটা কেটে চোর তৃণমূলকে জিতিয়ে গিয়েছে। চোর তৃণমূল জেতা মানে পার্থ অর্পিতা 51 কোটি টাকার পাওয়ার খেত। চোর তৃণমূল জেতা মানে কেষ্ট মন্ডল তার বেটি সুকন্যার জয়। চোর তৃণমূল জেতা মানে ফ্রেঞ্চ কার্ড গাড়ি, চাকরি বিক্রি করা মলিন ভট্টাচার্যের জয়। চোর তৃণমূল জেতা মানে রেশন খাওয়া, আটা খাওয়া, গম খাওয়া, ধান খাওয়া। চোর জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের জয়। তাই আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, নো ভোট টু, 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 নো ভোট টু। আমরা সবাই মিলে বাংলার মানুষ আওয়াজ তুলি। আগর একটা বড় আন্তর্জাতিক আশ্রমে দর্শন করা এবং মকরের যোগে স্নান করা, এটা পুণ্য অর্জন হয়। যুগে যুগে সনাতনী সংস্কৃতিতে এই আপনার এটা মানে স্বীকৃত। এবারে সনাতনীদের মধ্যে আলাদা জোশ আছে, কারণ 500 বছরের সংঘর্ষের পরে 67 বার লড়াই হয়েছে, 3 লক্ষ হিন্দু প্রাণ দিয়েছে। তারপরে আমাদের রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করছেন, আলাদা জোশ এখানে আছে। বাবর যখন আক্রমণ করে রামলালার গর্ভগৃহ, ওই একটা সংঘর্ষেই 1,80,000 হিন্দু তারা শহীদ হয়েছিল, আত্মবলিদান করেছিল। 500 বছরের লড়াই শেষ শান্তিপূর্ণভাবে, অশান্তি না করে, সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে। এবং ভারতবর্ষে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটা করে আইনি লড়াই করে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রমাণ করে দিয়েছে ভূতত্ত্ববিদদের নিয়ে ওখানে রাম মন্দির ছিল এবং গর্ভগৃহ ছিল। তাই এটা আলাদা জোশ আজকে আছে। আমার সঙ্গে বহু সাধু সন্ত সমাজের দেখা হলো, বিশ্ব হিন্দু পরিষদের ক্যাম্পে এলাম, সেবাদান খানিকটা করলাম। আর আমাদের বঙ্গীয় হিন্দু সেনা তার একটা ক্যাম্প
উদ্বোধন করলাম, দর্শন করলাম, প্রণাম করলাম, আরতি করলাম। মোটামুটি বাংলার হিন্দুরা কি আবার নতুন করে যাচ্ছে? কি মনে হচ্ছে বাংলার? এ তো ব্রিগেডেই প্রমাণ হয়েছে। 1,30,000 মানুষ একসঙ্গে গীতা পাঠ করেছে। কেউ গাড়ি দেয়নি, ওদের কোনো রাজনৈতিক দল অর্গানাইজ করেনি। টেটের পরীক্ষা ফেলা হয়েছে, বাস বন্ধ করা হয়েছে, লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। এত শীতের সকালবেলা কাউকে ডাকতে হয়নি। একটা রাজনৈতিক দলকে 2টো পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মিছিল আসার জন্য, কিন্তু ব্রিগেডে গীতা পড়ার জন্য কাউকে অপেক্ষা করতে হয়নি। 11টার আগেই মাঠ ভরে উপচে গেছে। এই জাগরণ পশ্চিমবাংলায় খুব ভালো। এখানে বাঙালি অবাঙালি কিছু নেই, ভারতীয় আর হিন্দুত্ব, এটাই পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ। কেউ কেউ বাঙালি অবাঙালির নামে, জাতপাতের নামে হিন্দুদের বিভাজন করতে চান, কিন্তু বাংলার হিন্দুরা আর বিভাজিত হতে রাজি নন। তারা ঐক্যবদ্ধ হচ্ছেন। সেই কারণে গণপতি উৎসব আর মুম্বাইয়ের নেই, পশ্চিমবাংলার উৎসব হয়ে গেছে। ছট পূজা শুধু বিহারিরা, ইউপির লোকরা করছে না, ছট পূজা বাঙালিরাও সূর্যদেবের প্রণাম করছে। রামনবমী মানে গোবলয়ের ভগবান না। রামনবমীর মিছিলে, এই 23-এর মিছিলে গতবারে 50 লক্ষ লোক পার্টিসিপেট করেছে, 1000 বড় মিছিল বেরিয়েছে। এই জাগরণ খুব ভালো। আমরা যোগীজির রাস্তায় যদি হাঁটতে পারি যে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমার জাত ধর্ম, আমি ব্রাহ্মণ, আপনি কায়স্থ, আপনি এসসি, আপনি এসটি, আপনি ওবিসি, এগুলো পরে বলবো। আগে বলবো আমি ভারতীয়, আমি সনাতনী। এখানে মুনি ঋষির বাংলা, এই জাগরণ খুব ভালো। বাকি জানো না। প্রধানমন্ত্রী যাওয়ার পর যেমন লক্ষদ্বীপ জাগলো, প্রধানমন্ত্রী আসার পর কিন্তু ত্রিবেণী জাগতে চলেছে, মহাকুম্ভ হতে চলেছে। কি বলবো? ভালো খবর। বাকি কথা যাদবপুরে বলবো, এখানে হাইকোর্টে 3টে আবার ধরে সাধারণ ওখানে ঘেরির মধ্যে আছে, আপনার সরবেড়িয়া ধামাখালির মধ্যে আছে, ফের মজুর জিপি 1-2 এর মধ্যে, এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বা এনআইএ নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে না।